একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবনকে কোথায় থেকে কোথায় টেনে নিয়ে যেতে পারে, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো এই তো সকালবেলা ঘুমের থেকে উঠে মেরাজের জন্য ভাত ভাজি করেছি, আর ডিম পোস্ট করেছি। আজকে ভাত ছিল, তো ভাবলাম ভাত ভাজিটা খুব বেশি পছন্দ করে, তো সেটাই করেছি। তো আমি যে ব্যাপারটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার বাসায় যে খালা থাকে, মানে উনি আমার সাথে খুব ফ্রি, ওনার সুখ দুঃখ সব কিছু আর কি আমার সাথে শেয়ার করে। তো ওনার একটা ভুল সিদ্ধান্ত ওনার জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে। ওনার একটা ছেলে আছে, বিয়ে করেছে, বাচ্চা আছে, কিন্তু ওনার খোঁজ খবর কখনোই নেয় না। দেখা যায় উনি একা তাকে ইনকাম করে সংসার চালাতে হয় একাই। তার আরও একটা ছেলে আছে ছোট, সে মাদ্রাসায় পড়ে, তার পড়ার খরচ, আর একটা মেয়ে আছে, বিয়ে দিয়েছে, বাচ্চা আছে, মানে তারকেও অনেক হেল্প করতে হয় আর কি। মানে সব কিছু মিলে মানে খালার জীবনটা একদম এখন অতিষ্ঠ হয়ে গেছে। সে আমাকে বলতেছিল যে যদি ফিরে যেতে পারতাম এই ভুলটা কখনোই করতাম না, একটা ভুলের জন্য তার জীবনটা কষ্টে ভরে গেছে। তো আজকে আমাকে বলতেছিল যে এত বেশি খারাপ লাগতেছে, যে মানে সে আগে যদি বলতেছিল যেটা, যে 10 বছর আগেও যদি ফিরে যেতে পারতাম তাহলে অনেক কিছুই গুছিয়ে ফেলতে পারতাম। মানুষের জীবন থেকে আসলে অনেক কিছু শেখার আছে, শেখার তো কোনো শেষ নাই, কোনো বয়সও নাই। প্রত্যেকটা মানুষেরই আসলে শেখা দরকার, যে কোনো কিছু করার আগে মিনিমাম 10 বার চিন্তা করা উচিত যে কাজটা ঠিক হবে কি হবে না। তো এটাই বলতেছিলাম। আর হচ্ছে এই তো খালা আজকে আমি আমার বাসায় যে র্যাকগুলো ছিল সেগুলো পরিষ্কার করতে দিয়েছিলাম, তো সেগুলো পরিষ্কার করলো আর আমার সাথে আর কি গল্প করতে থাকে। সে সবসময় অনেক বছর হয়েছে আমার বাসায় কাজ করে, তার সম্পর্কে আমি সব কিছুই জানি। আর হচ্ছে যে সে আমার বাসায় খুবই মানে ফ্রেন্ডলি, মানে অনেক আর কি। আর হচ্ছে যে তাকে আমি একদম মানে বিশ্বস্ত, তাকে আমি ভরসাও করি। তো তার সাথে মানে কথা বলতে বলতেই হচ্ছে যে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আর হচ্ছে খালা এখন চলে যাবে, সব কাজকর্ম শেষ হয়ে গেছে, তো যাচ্ছে। আর কথা বলতেই ছিল, তার মনটা খারাপ। আমার আজকে তার জন্য খুব বেশি খারাপ লাগতেছিল, যে আসলেই আমার তো এখানে কিছু করার নেই, সে একটা বড় ভুল করে ফেলেছে। আর হচ্ছে খালার হাজব্যান্ড তো মারা গেছে, সেই জন্যই তার কাছে ব্যাপারটা বেশি খারাপ লাগে, যে জীবন থেকে সে অনেক কিছুই হারিয়ে ফেলেছে। আসলে মানুষ ভুল করার আগে যদি একবার বুঝতো তাহলে সে কখনোই আর ভুল করতো না। আর এদিকে হচ্ছে আমার পটল ভাজিটা উঠিয়ে দিয়েছি। ভাজিটা আমার আগে থেকে খুব বেশি পছন্দ, ডাল ভাত হলে আমার কাছে পটল ভাজিটা খেতে খুব বেশি ভালো লাগে। আর হচ্ছে যে সেমাই রান্না করে রেখেছিলাম, তো মেরাজ এসে পড়েছে স্কুল থেকে, তাকে আমি সেমাই খেতে দিয়েছি। আর হচ্ছে তো গোসল করে এসে আমি আমার জন্য প্লেটটা সুন্দর মতো সাজিয়ে নিয়েছি, কারণ সব কিছু ছিল আজকে আমার পছন্দের। ওই যে কালকে যে বড়াটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে বড়া বানিয়েছি, পটল ভাজি, একদম দেশি কাগজি লেবু, মসুরের ডাল, আলু ভর্তা, তো সব কিছুই ছিল আমার পছন্দের। আর আজকে আমি খেতে বসেছি মেরাজের বাবার প্লেটে। নর্মালি এই প্লেটটাতে কখনোই খাইনি, আজকে মনে হয় ফার্স্ট খাচ্ছি। আমার এই প্লেটটা দেখলেই ভয় লাগে, যে এত বড় প্লেট, আমি মনে হয় ভাতটা একটু বেশি খেয়ে ফেলবো, এই জন্যই খেতাম না কখনো। কিন্তু আজকে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি, তো খাচ্ছি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।